আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে বাগদাদি কায়দার 20 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব মদ, হরকত এবং তানবিন যোগে শব্দ গঠন করা। তো প্রিয় দর্শক, আমি এই শব্দগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহিহ শুদ্ধ করে বলে দিব, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। তো প্রিয় দর্শক, আর যদি আপনারা এই কায়দা পর্বের পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে কায়দা পর্বের পিছনের ক্লাসগুলি দেখে আসবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক করার দ্বারা আর অনেকের কাছে এই কোরআনুল কারীম শিক্ষার ভিডিওগুলি পৌঁছে যাবে। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজাহ খারা জবর আ। প্রিয় দর্শক, হরফের উপরে খারা জবর, নিচে খারা জের, উপরে উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এখানে আলিফের উপরে খারা জবর আছে, আর এখানে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে। তো এই হামজার উপরে যেহেতু খারা জবর আছে, আমরা এই হামজাকে এক আলিফ টেনে পড়ব। হামজাহ খারা জবর আ। মিম জের মি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এখানে দেখুন, এই যে মিমের নিচে জের হরকত আছে। মিম জের মি। আমি। নুন দুই পেশ নুন। তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। নুন দুই পেশ নুন। আমিনুন। আমিনুন। বা আলিফ জবর বা। চার আলিফ টান হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল, চার আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই বাকে চার আলিফ টেনে পড়ব। বা আলিফ জবর বা। হামজাহ জের ই। বা ই। সিন দুই পেশ সুন। বাইসুন। বাইসুন। তা আলিফ জবর তা। বা জের বি। তাবি। আইন দুই পেশ উন। তাবিউন। তাবিউন। সা আলিফ জবর সা। বা জের বি। সাবি। তা দুই পেশ তুন। সাবিতুন। সাবিতুন। জিম আলিফ জবর জা। মিম জের মি। জামি। আইন দুই পেশ উন। জামিউন। জামিউন। হা আলিফ জবর হা। মিম জের মি। হামি। দাল দুই পেশ দুন। হামিদুন। হামিদুন। খ আলিফ জবর খ। র জের রি। খরি। জিম দুই পেশ জুন। খরিজুন। খরিজুন। দাল আলিফ জবর দা। খ জের খি। দাখি। লাম দুই পেশ লুন। দাখিলুন। দাখিলুন। লাল আলিফ জবর যা। কাফ জের কি। যাকি। র দুই পেশ রুন। যাকিরুন। যাকিরুন। র আলিফ জবর র। কাফ জের কি। রকি। আইন দুই পেশ উন। রাকিউন। রাকিউন। জা আলিফ জবর জা। জিম জের জি। জাজি। র দুই পেশ রুন। জাজিরুন। জাজিরুন। সিন আলিফ জবর সা। মিম জের মি। সামি। আইন দুই পেশ উন। সামিউন। সামিউন। শিন আলিফ জবর শা।
কাফ জের কি শাকি র দুই পেশ রুন শাকিরুন শাকিরুন صاد ألف زبر صا لم زرلي صالي حا দুই পেশ হুন صالحون صالحون ضاد ألف زبر ضا ميم زرمي ضامي نون দুই পেশ নুন ضامنون ضامنون طا ألف زبر طا لم زرلي طالي با দুই পেশ বুন طالبون ظا ألف زبر ظا لم زرلي ظالي ميم দুই পেশ মুন ظالمون আইন আলিফ জবর আ প্রিয় দর্শক এই আইনকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে আইন আলিফ জবর আ লাম জের লি আলি মিম দুই পেশ মুন আলিমুন আলিমুন গাইন আলিফ জবর গা সিন জের সি গাসি قاف দুই পেশ কুন غاسقون فا ألف زبر فا سين زر سي فاسي قاف দুই পেশ কুন فاسقون قاف ألف زبر قا ها زره قاهي را দুই পেশ রুন قاهرون كاف ألف زبر كا تا زرتي كاتي با দুই পেশ বুন كاتبون لام ألف زبر لا عين زرعي لاعي با দুই পেশ বুন لاعبون ميم ألف زبر ما نون زرني ماني عين দুই পেশ عن مانعون مانعون نون ألف زبر نا طازرطي ناطي قاف দুই পেশ কুন ناطقون ناطقون واو ألف زبر وا قاف زرقي واقي فا দুই পেশ ফুন واقفون ها ألف زبر ها لم زرلي هالي কাফ দুই পেশ কুন হালিকুন লাম আলিফ জবর লা চার আলিফ টান হবে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় তো আমরা এই লামকে চার আলিফ টানি পড়ব লাম আলিফ জবর লা হামজা জের ই লা ই قاف দুই পেশ কুন লা ইকুন همزة ألف زبر آ سازر ثي آسي ميم دوي بشمون آثيمون آثيمون يا ألف زبر يا بازر بي يا بي سين دوي بش سن يا بي سن يا بي سن তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই শব্দগুলি সহিহ শুদ্ধ করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে 21 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু